আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। شكرا يا ربي شكرا يا ربي شكرا يا ربي شكرا يا ربي شكرا يا ربي. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد. প্রিয় দর্শক, মাহে রমজানের এই বরকতময় সময়ে যারা টেলিভিশন সেটের সামনে অথবা অনলাইনে দেখতে পাচ্ছেন আকিজ আলোকিত জ্ঞানী 11তম আসরের এই প্রাণবন্ত আয়োজন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ। জ্ঞান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দোয়াতে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আমার রব, হে আমার মালিক, আমি আপনার কাছে উপকারী জ্ঞান প্রার্থনা করছি। উপকারী জ্ঞানের ব্যাখ্যায় অনেকেই বলেছেন এটা হলো এমন এক বৃক্ষের মতন। আমরা দেখি আমাদের চারপাশে অনেক ধরনের গাছ জন্ম নেয়। কিছু গাছ আছে যা আমাদের উপকার করে, আর কিছু গাছ আছে যাকে আমরা আগাছা বলে ফেলে দেই। জ্ঞানের মধ্যে কিছু জ্ঞান আছে যা উপকারী, আর কিছু জ্ঞান আছে আগাছার মতন। কিন্তু যেই জ্ঞান সেই ফলদায়ক বৃক্ষের মতন, সেই জ্ঞানই আমাদের দরকার। আর সেই জ্ঞান নিয়ে আমাদের আয়োজন আকিজ আলোকিত জ্ঞানী 11তম আসর। এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত আছেন আকিজ প্লাস্টিক্স, বেকম্যানস, ফার্মফ্রেশ, আকিজ ফিডস। কো-স্পন্সর আকিজ ফ্যান, উমরা পার্টনার আকিজ এয়ার। আলহামদুলিল্লাহ। আজকের এই আসরে আমি আমাদের যে বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি, আজকের পর্বে আমাদের মাঝে আসছেন নেত্রকোনার বন্ধু সিদ্দিকুর রহমান। আসছেন সিদ্দিকুর রহমান। আলোকিত জ্ঞানী আলোকিত জ্ঞানী আলোকিত জ্ঞানী। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সিদ্দিকুর রহমান, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনাকে মোবারকবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যে আপনি আকিজ আলোকিত জ্ঞানী 11তম আসরে আমাদের যে সারা বাংলাদেশ থেকে 14 জন প্রতিযোগী বন্ধুদেরকে বাছাই করেছিলাম, তার মধ্যে আপনি একজন, এবং আপনার মাধ্যমে আমাদের প্রথম রাউন্ডের পর্ব শেষ হতে যাচ্ছে। আজকের পর্বটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের পর্বটি যদি আপনার জন্য ভালো হয়, আমরা জানি না, আপনার মাধ্যমে আমরা জানতে পারবো, আজকের পর্বের মাধ্যমে আমরা জানতে পারবো কারা কারা দ্বিতীয় রাউন্ড বা সেমিফাইনাল রাউন্ডে চলে যাচ্ছে। সুতরাং আপনার জন্য প্রাণ খোলা দোয়া, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করুন, আজকের পর্বটি যেন আপনার জন্য খুব ভালো হয়। আমিন। বসুন। আলহামদুলিল্লাহ। সিদ্দিকুর রহমান, আপনি দেখেছেন যে ইতিপূর্বে যারা আমাদের এই কুরসিতে বসেছেন তারা সবাই খুব ভালো করেছেন, এবং চমৎকার এই আয়োজনে জ্ঞানের একটা জমজমাট লড়াই, আমরা বলতে চাচ্ছি না, জমজমাট প্রতিযোগিতা চলছে। এবং আপনার মাধ্যমে আমরা জানবো যে কারা কারা দ্বিতীয় রাউন্ডে উন্নীত হতে যাচ্ছেন। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে আমাদের আকিজ আলোকিত জ্ঞানী সম্পর্কে আপনার মূল্যায়ন কি? আলহামদুলিল্লাহ, আকিজ আলোকিত জ্ঞানী এটা একটা ভিন্ন ধারার অনুষ্ঠান যা সর্বোচ্চই জ্ঞানের আলো ছড়িয়ে বেড়ায়। এই আকিজ আলোকিত জ্ঞানীর মাধ্যমে আমরা অনেক অধ্যয়ন করার সুযোগ পেয়েছি এবং অনেক কোরআন হাদিসের জ্ঞান পড়ার সুযোগ হয়েছে। তো এই জন্যই আমি আলোকিত জ্ঞানীর পরিবারকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি, কারণ আপনাদের মতন
এমন জ্ঞানীদেরকে খুঁজে বের করার জন্যই আমাদের এই আয়োজন ছিল। তো ইনশাআল্লাহ তাআলা আমি প্রশ্নোত্তরে যাব, তবে তার আগে আমাদের মাঝে আজকে ইন্টেলিজেন্ট প্যানেল এবং প্রিয়জন সহায়তায় যারা আসছেন আমি তাদের সাথে দর্শকদের পরিচয় করিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকের পর্বে আমাদের ইন্টেলিজেন্ট প্যানেলে 3 জন আলোকিত জ্ঞানী বন্ধুদেরকে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, যারা ইতিপূর্বে আমাদের এই আসনে অর্থাৎ জ্ঞানীর এই চেয়ারে বসে যারা আলো ছড়িয়েছিলেন, আজকে বাংলাদেশের নানা জায়গায় যারা দেশের জন্য সমাজের জন্য কল্যাণকর কাজ করে যাচ্ছেন। আমাদের মাঝে ইন্টেলিজেন্ট প্যানেলে উপস্থিত আছেন আকিজ আলোকিত জ্ঞানী 2020-এ যিনি এই আসরে বসেছিলেন, নগর পরিকল্পনাবিদ ওমর ফারুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আপনাকে শুকরিয়া। জাযাকাল্লাহ খায়ের। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আমাদের আকিজ আলোকিত জ্ঞানীর সূচনাতে আমরা যখন এই আয়োজনটি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম 2015 সালে, যিনি তখন এই জ্ঞানীদের চেয়ারে বসে আলো ছড়িয়েছিলেন, আজকে তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন হাফেজ মাওলানা মুফতি তাওহীদুল আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান, মারহাবান বিক। ওয়া ইয়াকা। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি ওস্তাজ। আপনি আজ থেকে 11 বছর আগে এই চেয়ারে বসেছিলেন, আজকে আলহামদুলিল্লাহ ইন্টেলিজেন্ট প্যানেলে আছেন। আল্লাহ তাআলা আপনাকে অনেক বড় করুন, আপনার জন্য অনেক অনেক দোয়া। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন ইন্টেলিজেন্ট প্যানেলে 2023 সালের আরও একজন আকিজ আলোকিত জ্ঞানী বন্ধু আসেম বিন নুরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসেম বিন নুরুল ইসলাম, কেমন লাগছে আপনার? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আপনাদের 3 জনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খায়ের। ওয়া ইয়াক। আজকে আমাদের প্রতিযোগী বন্ধু সিদ্দিকুর রহমান ভাইকে সহযোগিতা করার জন্য প্রিয়জন সহায়তায় কাকে আপনি আমন্ত্রণ জানিয়েছেন, আপনার কাছ থেকে জানতে চাই। আমি আজকের এই পর্বে আমন্ত্রণ জানিয়েছি আমার জ্ঞানের বন্ধু, জ্ঞানের পথে যার সাথে পরিচয়, তাকে আমন্ত্রণ জানিয়েছি আমার জ্ঞানী বন্ধু হোসাইন খান নোমানকে। হোসাইন খান নোমান। হোসাইন খান নোমান, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি আকিজ আলোকিত জ্ঞানীর এই আসরে। আপনাকে আহলান ওয়া সাহলান। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইরান। আপনাকে আজকে আমাদের সিদ্দিকুর রহমান ভাই জ্ঞানী বন্ধু বলে আখ্যায়িত করেছেন। আপনি জানেন যে আপনার বিশাল একটা দায়িত্ব আছে, কারণ আজকের পর্বে যদি কোনো প্রশ্নে একটা নির্দিষ্ট জায়গায় তিনি আটকে যান, আপনার সহায়তা তিনি চাইবেন। তো আপনার আজকের এই আয়োজনে আপনি আপনার বন্ধুকে সাহায্য করার জন্য জ্ঞানের দিক থেকে এখানে যে আপনি উপস্থিত হয়েছেন, আপনার বন্ধুকে দেখতে পাচ্ছেন যিনি জ্ঞানীদের চেয়ারে বসেছেন, আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, এই স্টেজে আসতে পারাটা অনেকের জন্য স্বপ্ন। তো আজকে এই মঞ্চে আমি আমার প্রিয় ভাই, জ্ঞানের ভাই সিদ্দিকুর রহমান ভাইকে সহায়তার জন্য আসতে পেরেছি, এটা আমার কাছে নিজেই খুবই খুশির। এই জন্য আল্লাহ তাআলা আলোকিত জ্ঞানী পরিবারকে উত্তম জাযা খায়ের দান করুক। আমিন। আল্লাহু বারিক ফিক। আমরাও দোয়া করছি আপনি যে কারণে এখানে এসেছেন, আপনি যেন আপনার জ্ঞানী বন্ধুকে জ্ঞান দিয়ে আরও সমৃদ্ধ করতে পারেন। আল্লাহ যেন আপনাকে সেই তৌফিক দান করেন। আমিন আমিন। আমরা তাহলে আমাদের মূল আয়োজনে প্রবেশ করব ইনশাআল্লাহ তাআলা। তার আগে আপনাকে আমি নিয়মটা আবারও বলে দিচ্ছি, আপনি জানেন। প্রথম ধাপে আপনাকে 3টি প্রশ্ন করব, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 4 করে নম্বর পাবেন, ভুল হয়ে গেলে 2 নম্বর কাটা হবে। আর চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় পাবেন, কোনো লাইফ লাইন পাচ্ছেন না। আমরা প্রথমে তাহলে প্রথম ধাপ দিয়ে শুরু করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করছি আপনার জন্য যেন প্রথম ধাপটা আল্লাহ তাআলা সহজ করে দেন। আমিন। আল্লাহুম্মা আমিন। যাব ইনশাআল্লাহ। 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 আপনার জন্য প্রথম প্রশ্ন, আল্লাহু আকবার। জালিমদের জন্য ফিতনা বা পরীক্ষা কোনটি? এ মৃত্যু, বি জীবন, সি জাক্কুম বৃক্ষ, ডি সন্তান সন্ততি ও সম্পদ। জালিমদের জন্য ফিতনা বা পরীক্ষা কোনটি? জি
আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি সি, জাক্কুম গাছ। ফ্রিজ করা হোক সি, জাক্কুম গাছ। আপনি বলছেন যে জালিমদের জন্য পরীক্ষা বা ফিতনা হলো জাক্কুম গাছ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুস সাফফাতে ইরশাদ করেছেন, আযালিকা খায়রুন নুজুলান আম শাজারাতুজ জাক্কুম, এটা কি তাদের জন্য উত্তম আপ্যায়ন না জাক্কুম বৃক্ষ? এবং এরপরের আয়াতে রব্বুল আলামিন বলেছেন, ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন, জালিমদের জন্য এটা আমি ফিতনা হিসেবে রেখে দিয়েছি। চমৎকারভাবে আপনি এই প্রশ্নের উত্তরটি দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। শুকরান। আমরা দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, আল্লাহু আকবার। ভ্রু উপড়ানো বা প্লাক করার বিধান কি? এ মাকরুহে তানজিহি, বি মাকরুহে তাহরিমি, সি মুবাহ, ডি হারাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে এবারের উত্তর হিসেবে বেছে নিচ্ছি ডি, হারাম। ডি হারাম। প্রেস করা হোক ডি হারাম। আপনি বলছেন ভ্রু প্লাক করা হারাম। আমি দেখছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তিনি বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নামিসাতা ওয়াল মুতানাম্মিসাতা, যার অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ভ্রু প্লাক করে দেন এবং যার ভ্রু প্লাক করা হয় উভয়কে লানত দিয়েছেন। আল্লাহ তাআলা হিফাজত করুন আমাদের মা বোনদেরকে, এবং যারা এই জাতীয় কাজ না বুঝে করেছেন রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিন, আর ভবিষ্যতে কেউ যেন এই অপরাধ না করেন সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখবো। আল্লাহুম্মা আমিন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এর আগে দুটি প্রশ্নের সঠিক উত্তর আপনি দিতে পেরেছেন। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, আল্লাহু আকবার। স্বৈর শাসক বাশার আল আসাদের পতন অভিযানের মূল কৌশলবিদ আবু মুহাম্মদ আল জুলানি কোথায় জন্মগ্রহণ করেন? এ রিয়াদ, বি খোরাসান, সি দামেস্ক, ডি আলেপ্পো। আলহামদুলিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। এবারের প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি এ, রিয়াদ। প্রেস করা হোক অপশন এ, রিয়াদ। আবু মুহাম্মদ আল জুলানি, যিনি বর্তমানে সিরিয়ার যে বিপ্লবী সরকার, সে বিপ্লবী সরকারের প্রধান, আপনি বলছেন যে তিনি রিয়াদে জন্মগ্রহণ করেছেন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। জি, 1982 সালে সৌদি আরবের রিয়াদে তিনি জন্মগ্রহণ করেন এবং 1989 সালে সপরিবারে সিরিয়ায় চলে যান এবং দামেস্কের উপকণ্ঠে বসবাস শুরু করেন। চমৎকার, প্রথম রাউন্ড আমরা খুবই সুন্দরভাবে শেষ করলাম। তিনটি প্রশ্নের সঠিক উত্তর আপনি দিতে পেরেছেন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আপনার বাড়িতে কে কে আছেন? বাড়িতে আছে মা, বাবা, ভাই, বোন এবং দুই ভাইয়ের ভাতিজি এবং ভাতিজা আছে। আপনারা কয় ভাই বোন? আমরা 4 ভাই 3 বোন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আপনি কততম? ভাইদের মধ্যে আমি দ্বিতীয়, আর 3 বোন আমার বড়, তো পঞ্চম। আপনি কোথায় কি করছেন এখন? আমি কওমি মাদ্রাসা থেকে হিফজ, দাওরা এবং ইফতার শেষ করে এখন ঢাকার রাজধানী তেজগাঁও রেলওয়ে জামিয়া ইসলামিয়াতে কর্মরত আছি। মাশাআল্লাহ।
রেলওয়ে জামিয়া ইসলামিয়া তো খুব বিখ্যাত একটি মাদ্রাসা। আমরা জানি যে বিশেষ করে হিফজুল কোরআনের জন্য ভালো হাফেজ তৈরির, এখানে আমরা বলবো যে ভালো হাফেজে কোরআন তৈরির ক্ষেত্রে এই প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা পালন করছেন। আপনি সেখানে কর্মরত আছেন, শিক্ষকতা করছেন। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমিন। আসলে শিক্ষকতা একটি মহান সেবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, ইন্নী বুইসতু মুআল্লিমা, যে আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা দ্বিতীয় রাউন্ডে আসছি। দ্বিতীয় রাউন্ডে আপনাকে 4টি প্রশ্ন করব। জি। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 7 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 3.5 নম্বর কাটা যাবে। জি। চিন্তা করার জন্য 1 মিনিট সময় পাবেন। আপনার জন্য এই মুহূর্ত থেকে আমি 2টো লাইফলাইন ওপেন করে দিচ্ছি। একটি হচ্ছে 50-50 চান্স, আরেকটি হচ্ছে প্রিয়জন সহায়তা। আপনি কোনো প্রশ্নের উত্তরে যদি মনে হয় এই উত্তরটি আমি দিতে পারবো কি পারবো না বা সংশয় আছে, আমি বলবো আপনি সেই মুহূর্তে অবশ্যই লাইফলাইনের সহায়তা নিয়ে ইনশাআল্লাহ সঠিকভাবে প্রশ্নটির উত্তর দেবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বিতাওফিকিল্লাহি রাব্বিল আলামিন। আমরা তাহলে দ্বিতীয় ধাপে উন্নীত হলাম। আপনাকে এবার প্রশ্ন করতে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। কোন প্রতিনিধি দলের অশোভন আচরণের কারণে সূরাতুল হুজুরাতের 4 এবং 5 নম্বর আয়াত নাজিল হয়? এ বনু নাজির, বি বনু তামিম, সি হামদান, ডি নাজরান। আলহামদুলিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। এবারের প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি বি বনু তামিম। বি বনু তামিম। জি ইনশাআল্লাহ। প্রেস করব। ইনশাআল্লাহ। লক করা হোক অপশন বি বনু তামিম। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, সুবহানাল্লাহ। অসাধারণভাবে আপনি উত্তরটি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। যারা আপনাকে হুজুরাতের পেছন থেকে চিৎকার করে ডাকে, এদের অধিকাংশ এই ব্যাপারে জানে না বা তাদের জ্ঞান নেই। ওয়ালাউ আন্নাহুম সাবারু, যদি তারা ধৈর্য ধারণ করতো এটা তাদের জন্য কল্যাণকর ছিল। মাশাআল্লাহ। ঘটনাটি ছিল যে জিজিয়া দিতে নিজে অস্বীকার করা এবং অন্যান্য গোত্রকেও জিজিয়া না দেওয়ার জন্য প্ররোচিত করেছিল বনু তামিমের একজন পুরুষ। 21 জন মহিলা এবং 30 জন শিশু বন্দী হলে রামলা বিনতুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে তাদেরকে রাখা হয়েছিল। বনু তামিমের কয়েকজন বিশিষ্ট নেতা বন্দীদের মুক্তির বিষয়ে আলোচনা করবার জন্য মদিনায় আসেন। তাদের দেখে তাদের যে নারী এবং শিশুরা ছিল তারা চিৎকার করে কান্নাকাটি শুরু করে দেয়। এতে তারা ব্যাকুল হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কক্ষের সামনে এসে তার নাম ধরে চিৎকার করে ডাকতে শুরু করে, উখরুজ ইলাইনা ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে। এবং এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরে সামান্য খেয়ে একটু বিশ্রাম নিচ্ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের কোনো জবাব দেননি। বারা বিনতে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন তাদের জনৈক ব্যক্তি দাঁড়িয়ে বলে উঠেছিল, ইয়া রাসূলাল্লাহ, ইন্না হামদি যাইনুন ওয়া ইন্না যামবি শাইনুন। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকাল্লাহু তাআলা, অর্থাৎ হে আল্লাহর রাসূল, আমার প্রশংসাই সুন্দর, আমার নিন্দা অসুন্দর। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এসব কিছুই আল্লাহর জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সাথে সাথে বেরিয়ে এলেন, কথা বললেন এবং ওই মুহূর্তে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করলেন। আর আমরা জানলাম যে আদব হলো কারোর সাথে কথা বলার ক্ষেত্রে চিৎকার করে না বলা বা কাউকে আকস্মিক এভাবে হুড়ুহুড়ি করে না ডাকা। এই আদবগুলো আমরা এই সূরা থেকে শিক্ষা পেলাম।
আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে আপনি প্রশ্নটির উত্তর দিয়েছেন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমি এবার পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। 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 আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। সুলাইমান কোন বিখ্যাত মুহাদ্দিসের মূল নাম? এ আবু দাউদ রাহিমাহুল্লাহ, বি নাসাই রাহিমাহুল্লাহ, সি তিরমিজি রাহিমাহুল্লাহ, ডি ইবনু মাজাহ রাহিমাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, এবারও আল্লাহর উপর ভরসা করে বেছে নিচ্ছি এ আবু দাউদ। এ আবু দাউদ ফ্রেজ করে দিব ইনশাআল্লাহ। ফ্রেজ করা হোক অপশন এ আবু দাউদ রাহিমাহুল্লাহ। আপনি কি এর উত্তরটাতে নিশ্চিত হয়ে বলেছেন? মোটামুটি নিশ্চিত বলা যায়। সুলাইমান ইবনে আশআস আল সিজিস্তানি। আচ্ছা, আপনি বলছেন যে আবু দাউদ রাহিমাহুল্লাহর নাম সুলাইমান ইবনে আল আশআস। এর আগের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনি খুব সুন্দরভাবে দিয়েছেন, মাশাআল্লাহ। আর এই প্রশ্নের উত্তরে আপনি যা বললেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, অসাধারণ। আপনি খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জন্য দোয়া করি এইভাবে যেন প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন। এই মহামনীষী 275 হিজরিতে বসরায় ইন্তেকাল করেন এবং সুনানে আবু দাউদের মধ্যে প্রায় তিনি 4800 হাদিস সংকলন করেছেন। তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভবিষ্যতে আপনি কি হতে চান? আপনার স্বপ্ন কি? দাঈ ইলাল্লাহ হতে চাই। দাঈ ইলাল্লাহ হওয়ার মাধ্যম হিসেবে বেছে নিচ্ছি শিক্ষকতা, কোরআন হাদিসের দরস ও তাদরিসকে। আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করুন, আমিন। আপনি যে কথাটি বললেন, এখানে আমাদের 3 জন ইন্টেলিজেন্ট প্যানেলে যারা আছেন তার মধ্যে একজন আছেন তাওহীদুল আলম ভাই। ওস্তাদ তাওহীদুল আলম, আপনিও শিক্ষকতা করেন। আজকে যিনি আমাদের এই কুরসিউল উলামাতে বসেছেন, জ্ঞানীদের চেয়ারে বসেছেন, তিনিও শিক্ষকতা করেন। আপনার অভিমত জানতে চাই শিক্ষকতা, সেই সাথে জ্ঞান, সেই সাথে আমাদের আকিজ আলোকিত জ্ঞানের এই মঞ্চের ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা বুইসতু মুআল্লিমান, আমি একজন শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। তো শিক্ষকতা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক ছিলেন। তো এটা একদিকে যেমন অনেক সম্মানের বিষয়, আবার অন্যদিকে অনেক বড় দায়িত্বেরও বিষয়। শিক্ষক মানুষ তৈরি করেন। একজন ভালো শিক্ষক, তার হাতে অসংখ্য মানুষ তৈরি হয়। তো এক একজন ভালো মানুষের দ্বারা লাখো মানুষ উপকৃত হয়। তো আমাদের বর্তমানে একটা বিষয় খুব আলোচিত, যে সংস্কার, বিভিন্ন পর্যায়ে সংস্কার চলতেছে, কিন্তু সবার আগে দরকার হচ্ছে মানুষের সংস্কার করা, মানুষের মধ্যে ভালো গুণ, সদ্গুণ তৈরি করা। এটা সবচেয়ে জরুরি বিষয়। অন্যথায় যতই আইন কানুন করা হোক না কেন, এগুলো মানুষই প্রয়োগ করবে। যদি ভালো মানুষ না থাকে তাহলে আইনের অপব্যবহার অবশ্যই হবে। তো এই ভালো মানুষ তৈরি করার কাজটি শিক্ষক করে থাকেন। তো এই জন্য শিক্ষকের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শিক্ষক ছিলেন, এটা অনেক সম্মানের বিষয়, অনেক বড় দায়িত্বেরও বিষয়। তো আলহামদুলিল্লাহ এই শিক্ষকতার এই দায়িত্বে নিয়োজিত আছি। ভাইও সেই আকাঙ্ক্ষাই ব্যক্ত করেছেন। তো ভাইকে আল্লাহ তাআলা একজন প্রকৃত শিক্ষক, যিনি মানব ভালো মানুষ তৈরি করতে পারেন, এমন শিক্ষক হওয়ার তৌফিক দান করেন। আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অত্যন্ত চমৎকার কথা বলেছেন। অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়ের। আসলেই তাই যে আমাদের মূল সংস্কার তো হবে আমাদের ভেতর থেকে, আর সেই কাজটি আপনারা করে থাকেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
পরের প্রশ্নে যাবার আগে আমরা একটা ছবি দেখব, ইনশাআল্লাহ। তারপরে ইনশাল্লাহ আমি আপনাকে প্রশ্নটি করব। আমরা একটি প্রাচীন মসজিদের ছবি দেখেছি। এবার আপনাকে প্রশ্ন করছি। আপনার জন্য এবারের প্রশ্ন, Allahu Akbar, সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে নির্মিত বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদের যে ছবিটি দেখলাম, প্রশ্ন হলো মসজিদটির নাম কি? এ ছোট সোনা মসজিদ, বি বাঘা মসজিদ, সি নয়াবাদ মসজিদ, ডি বড় সোনা মসজিদ। লাইফলাইন আপনার হাতে আছে, আপনি চাইলে ব্যবহার করতে পারেন, নয়তো খুব দ্রুত আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে বেছে নিচ্ছি। ছোট সোনা মসজিদ, এ অপশন এ। ফ্রিজ করা হোক অপশন এ, ছোট সোনা মসজিদ। আমি দেখলাম যে মোটামুটি অনেক সময় চিন্তা করে একেবারে শেষ পর্যায়ে এসে আপনি অপশন এ কে বাছাই করেছেন। জি, ভেবে চিন্তে করেছেন? দুটার ভিতরে এ ছিল, বড় ছোট, তো সেই হিসেবে ছোটটাই বেছে নিলাম। আর কি আপনার কাছে মনে হচ্ছিল যে বড় হোক আর ছোট হোক, ছোট সোনা মসজিদ বা বড় সোনা মসজিদ, দুটোতে একটা হবে? একটা হবে। জি জি। আপনি বাঘা মসজিদ বা নয়াবাদ মসজিদের ব্যাপারে আপনার কোনো সংশয় নেই? আপনি আসলে যে উত্তরটি দিয়েছেন এই পর্যায়ে আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, আল্লাযী বিনিয়ামাতিহি তাতিম্মু বিনিয়ামাতিহিস সালিহাত। আমিন আমিন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রাচীন বাংলার রাজধানী গৌরনগরীর উপকণ্ঠে পিরুজপুর গ্রামে এই স্থাপনাটি নির্মিত হয়েছিল, যা বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধীনে পড়েছে। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে অর্থাৎ 1494 থেকে 1519 খ্রিস্টাব্দে ওয়ালি মোহাম্মদ অলি নামে এক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেছিলেন। এই মসজিদটিকে সুলতানি স্থাপত্যের রত্ন বলা হয়। অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি আপনার উপরে। আমরা এবার পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, Allahu Akbar, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাসসামা প্রাণী খেতে নিষেধ করেছেন। এখানে মুজাসসামা প্রাণী বলতে কি বোঝানো হয়েছে? এ কুপিয়ে হত্যাকারী প্রাণী, বি বেঁধে দূর থেকে তীর নিক্ষেপ করে হত্যাকৃত প্রাণী, সি পাহাড় থেকে ফেলে হত্যাকৃত প্রাণী, ডি লাঠির আঘাতে হত্যাকৃত প্রাণী। এখানে একটা কথা বলছি, মানে এখানে কি আজকে এখন আমি প্রিয়জন সহায়তা এবং লাইফলাইন 50-50 চান্স, যে কোনো একটা পাবেন, একটা পাবো। জি, 50-50 চান্স চাই। 50-50 চান্স দেয়া হোক। বেঁধে দূর থেকে তীর নিক্ষেপ করে হত্যাকৃত প্রাণী অথবা লাঠির আঘাতে হত্যাকৃত প্রাণী, বি অথবা ডি। ডি। ডি ফ্রিজ করা হোক অপশন ডি, লাঠির আঘাতে হত্যাকৃত প্রাণী। ইতিপূর্বে আমি আপনাকে 6টি প্রশ্ন করেছিলাম, আপনি 6টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন।
সপ্তম প্রশ্নে এসে আপনি লাইফলাইন ব্যবহার করেছেন, 50-50 চান্স, এবং লাইফলাইনের সহায়তা নিয়ে উত্তর দিয়েছেন অপশন ডি, লাঠির আঘাতে হত্যাকৃত প্রাণী। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال نهى رسول الله صلى الله عليه وسلم عن أكل المجسمة وهي التي تصبر بالنبل। অর্থাৎ এটা হলো সেই প্রাণী যাকে খেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, বেঁধে দূর থেকে তীর নিক্ষেপ করে হত্যা করা হয়। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال نهى رسول الله صلى الله عليه وسلم عن أكل المجسمة وهي التي تصبر بالنبل। এটা হলো সেই প্রাণী তিনি নিষেধ করেছেন খেতে যা বেঁধে দূর থেকে তীর নিক্ষেপ করে হত্যা করা হয়। কোনো সমস্যা নেই, আপনার উত্তর আমাদের জানা, সব মিলিয়ে আমরা জানতে পারলাম সেই সময়ে যে প্রাণী খেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তার মধ্যে এই বিষয়টি ছিল। বর্তমান সময়েও এই বিষয়ে আমাদেরকে সজাগ হতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আমিন আমিন। এরই সাথে আমরা দ্বিতীয় ধাপ শেষ করলাম, তৃতীয় ধাপে চলে এলাম। এবং আমি আপনাকে আবারও বলবো, আগেও বলেছি ভাইদেরকে, সেটা হলো তৃতীয় ধাপ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ধাপ। এই ধাপ এমন একটি ধাপ, এই ধাপের প্রতিটি প্রশ্নের উত্তর আপনি সঠিক দিতে পারলে অনেক দূর চলে যাবেন। আল্লাহ মাফ করুন, যদি উত্তর সঠিক না হয় তাহলে অনেক দূরে সরে যেতে পারেন। এই ধাপে প্রথমে আমি আপনাকে 4টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 12 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। চিন্তা করার জন্য পর্যাপ্ত সময় পাবেন। দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হচ্ছে। লাইফলাইনের সহায়তা নিয়ে প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে 12-র জায়গায় 10 করে নম্বর পাবেন ইনশাআল্লাহ। আমি বলবো খুব ঠান্ডা মাথায় ভেবে চিন্তে প্রশ্নগুলোর উত্তর প্রদান করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। অনেক দিনের একটা স্বপ্ন ছিল আকিজ আলোকিত জ্ঞানীর সেই কাঙ্ক্ষিত চেয়ারে বসবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন এবং বসে অনেকগুলো প্রশ্ন উত্তর দিতে পেরেছি, সেজন্য শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনার জন্য অনেক অনেক দোয়া। এবং সেই সাথে আমার তো চাওয়া হলো এটাই, আপনারা সবাই যেন দ্বিতীয় রাউন্ডে যেতে পারেন, আপনারা সবাই যেন সেমিফাইনাল রাউন্ডে যেতে পারেন। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। আমিন। আল্লাহুম্মা আমিন। প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। সূরা তাওবার বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলা কয় শ্রেণীর বৈশিষ্ট্যের অধিকারী মুমিন ব্যক্তিদেরকে সুসংবাদ দেবার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছেন? এ 5, বি 7, সি 9, ডি 10টি গুণের অধিকারী। আলহামদুলিল্লাহ, ভেবে চিনতে আমি অপশন সি 9টি। অপশন সি 9টি ফ্রিজ করে দিচ্ছি ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন সি 9টি। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জি আপনি ঠিকই ধরেছেন। সূরাতুত তাওবার 112 নম্বর আয়াত ছিল, আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মারুফ ওয়ান-নাহুন আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাবারাকা ওয়া তাআলা। আপনার জন্য পরের প্রশ্ন। আল্লাহু আকবার। কোন খেলাফতের শাসকগণ তাদের নামের সাথে গাজী উপাধি ব্যবহার করতেন? এ উমাইয়া শাসকগণ, বি আব্বাসীয় শাসকগণ,
সি মামলুক শাসকগণ, ডি ওসমানীয় শাসকগণ? আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহর উপর ভরসা করে এবারের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি, ওসমানীয় শাসকগণ। অপশন ডি ওসমানীয় শাসকগণ ফেস করে দিব ইনশাআল্লাহ। লক করা হোক অপশন ডি ওসমানীয় শাসকগণ। আপনি কোন চিন্তা থেকে ওসমানীয় শাসকগণকে আপনার উত্তরের ক্ষেত্রে সঠিক মনে করছেন? ওসমানীয় শাসকগণের যতজনের নাম মনে আছে তাদের প্রত্যেকের নামে শেষে একটা গাজী শব্দ আসে মুখ দিয়ে। ওরহান গাজী, সুলাইমান গাজী, আর্তুগুল গাজী। সেই হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি। আপনি কি এটা ইতিহাস পড়ে বা জেনে বললেন, নাকি আপনার অনুমান থেকে আপনি চিন্তা করে বললেন? ইতিহাস পড়তে গিয়ে তাদের নামের সাথে গাজী শব্দ দেখেছেন। কিন্তু আপনার কি মনে হয় না যে উমাইয়া অথবা আব্বাসীয় শাসকদের মধ্যে গাজী উপাধি তারা ব্যবহার করেছেন? তাদের ইতিহাস পড়া হয়েছে, প্রায় উমাইয়া আব্বাসী উপায়টা একদম পুরাটাই মোটামুটি পড়া হয়েছে, কিন্তু কারো নামের শেষে গাজী শব্দটা পায়নি বা কানে পড়ে না, তাই বেছে নিচ্ছে ওটা। আপনি যে প্রশ্নের উত্তরটি দিয়েছেন, আসলে আপনার উত্তরটি কি বলবো আমি, এই উত্তরটিও সঠিক হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, ঠিকই বলেছেন আপনি যে ওসমানীয় খেলাফতের শাসকগণ তাদের নামের সাথে গাজী উপাধি ব্যবহার করতেন। আপনি একটু আগে বলছিলেন যে আপনি মোটামুটি ওসমানীয় সাম্রাজ্যের বা ওসমানীয় ইতিহাস, আব্বাসীয় ইতিহাস আপনি মোটামুটি পুরোপুরি পড়েছেন। কেন পড়েছেন? পড়েছি আমি একটা হলো একটা জ্ঞানের লোভ আছে, আর যখন থেকে আলোকিত জ্ঞানী সন্ধান পেয়েছি, চোখ পড়েছে, তখন থেকেই মানে পড়ার স্পৃহাটা একটু বাড়ে বেশি। এর আগে হয়তো আমি ইসলাম ইতিহাস সম্পর্কে এতটা ধারণা রাখতাম না, কিন্তু পরবর্তীতে দেখলাম না, এখানে আসতে হলে জ্ঞানের পরিধি বিস্তৃত করতে হবে, বাড়াতে হবে। তো সেখান থেকে স্পৃহাটা আরো বৃদ্ধি পায়, সেখান থেকে পড়া শুরু করি। মাশাআল্লাহ। আমাদের এখানে নগর পরিকল্পনাবিদ আছেন ওমর ফারুক। আপনি আলহামদুলিল্লাহ আমাদের এই কুর্সিতে বসেছিলেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা আপনি করতেন তখন, তো সেই সময় আপনি এখানে এসেছিলেন। আজকে একজন ভাইকে দেখতে পাচ্ছেন, অত্যন্ত চমৎকারভাবে তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন। আপনার কেমন লাগছে? আপনার অনুভূতি জানতে চাই ওমর ফারুক ভাই। আলহামদুলিল্লাহ, আমাদের সিদ্দিকুর রহমান ভাই খুব চমৎকারভাবে উত্তর দিয়ে যাচ্ছেন। ইভেন উনি যে কোরআন হাদিস মানে মাদ্রাসার সিলেবাসের বাইরে ইতিহাস, বিজ্ঞান বা ইসলামের আরও যেসব শাখা প্রশাখা রয়েছে উনি ওগুলো নিয়ে স্টাডি করতেছেন, সেটা প্রমাণিত হচ্ছে। মানে আমরা তো যারা মাদ্রাসায় পড়াশোনা করেছি তারা হয়তো ভাবি যে শুধু কোরআন হাদিস সিরাত নিয়ে পড়াশোনা করব, বাট এর বাইরে যে আরও জ্ঞানের আরও শাখা প্রশাখা আছে, সেটা আলোকিত জ্ঞানে প্রোগ্রামের মাধ্যমে মানুষ জানতে পারতেছে, বুঝতে পারতেছে এবং জ্ঞান আহরণ করতেছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আমাদের সিদ্দিকুর রহমান ভাইকে। ভাই অনেক ভালোভাবে উত্তর দিয়ে যাচ্ছেন, আল্লাহ তাআলা ওনাকে বারাকা দান করুক। আমিন। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাবার আগে আমরা একটি নাশিদ শুনি, এরপরে আমি আপনাকে প্রশ্নটি করব। لا لا تحسب أن الدين بعيد عن حب وحياة، وبهجرك للدين ستحيا، تعشق ما قلبك يهوى، أو أن الأيام ستحلو وترى الدنيا شط نجاة. دينك بحر من آمال شط لجميل الأحلام، ليس الدين كما تخشاه فممنوع ذاك حرام، فالإسلام جميل حقا هذا ليس هو الإسلام، كل أوامره تهدينا وتنادينا للخير، ينهانا عن كل طريق يأخذنا نحو الشر، فالله رحيم وحليم يدعو دوما للبر.
মাশাআল্লাহ, মেয়ে এবং বাবার দ্বৈত কণ্ঠে ইসলামের সৌন্দর্য নিয়ে একটি নাশিদের কিছু অংশ আমরা শুনলাম। এবার আমি প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অর্থাৎ সন্তান এবং মা বাবা, এই যে সন্তানের সাথে পিতামাতার একটা সম্পর্ক এবং সম্পর্কের ভিত্তিটা যখন শুধু রক্তের হয় না, সেই সাথে নীতি, নৈতিকতা, ঈমান এটার সাথে অ্যাড হয়, তখনই আসল পরিবারের ভিত্তি তৈরি হয়। এবং এই পরিবার সম্পর্কে আমরা কোরআনুল কারিমে অনেক আলোচনা দেখি। তা আমরা ইনশাআল্লাহ প্রশ্নে যাই। ইনশাআল্লাহ। জি, আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। কোন কোন নবী তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না? এ, ইব্রাহিম ও ইসমাইল আলাইহিমুসসালাম, বি, ইব্রাহিম ও ইয়াকুব আলাইহিমুসসালাম, সি, ইয়াকুব ও ইউসুফ আলাইহিমুসসালাম, ডি, ইসমাইল ও ইউসুফ আলাইহিমুসসালাম। আপনার হাতে এখনো দুটো লাইফলাইন আছে, আমরা জানি। ইন্টেলিজেন্ট প্যানেল আছেন এবং তাকদীর প্রশ্ন আছে। আপনি যেই কোনো লাইফলাইন চাইলে ব্যবহার করতে পারেন। আর যদি আপনি প্রশ্নের উত্তরের ক্ষেত্রে কোরআনে কারীমের কোনো আয়াত বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস আপনি পেয়ে থাকেন, তাহলে তো আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ পেয়ে গেছি আয়াতটা। আচ্ছা, ওয়াসা বিহা ইব্রাহিম ওয়া বানিহি ওয়া ইয়াকুব। আচ্ছা, সেই হিসেবে বেছে নিচ্ছি অপশন বি, ইব্রাহিম ও ইয়াকুব আলাইহিমুসসালাম। অপশন বি, ইব্রাহিম ও ইয়াকুব আলাইহিমুসসালাম। ভেবেচিন্তে উত্তর দিয়েছেন? আলহামদুলিল্লাহ। ফ্রেজ করে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, লক করা হোক অপশন বি, ইব্রাহিম ও ইয়াকুব আলাইহিমুসসালাম। আপনি কি হাফিজে কোরআন? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। কত বছর বয়সে হিফজ করেছে? বয়স তখন একটা হিসাব রাখি নাই, কত বছর ছিল, আনুমানিক 14-15 হবে। এখন যত বয়স এটার কি হিসাব আছে আপনার কাছে? জি জি, এখন 27 চলে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। জি, ওয়াসা বিহা ইব্রাহিম ও বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওসিয়ত করেছেন এবং বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই ধর্ম মনোনীত করেছেন, এই দ্বীনকে মনোনীত করেছেন, সুতরাং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সূরাতুল বাকারা আয়াত 132। এবং আরও গুরুত্বপূর্ণ ব্যাপার আপনি খেয়াল করবেন যে এই আয়াতের মধ্যে আমাদেরকে যা জানিয়ে দেওয়া হয়েছে সেটা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে ওসিয়ত করেছেন ব্যাপারটা এমন নয়। তিনি তো ওসিয়ত করেছেনই, আবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানদেরকেও একই ওসিয়ত করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি দেখতে পাচ্ছি মাশাআল্লাহ আমাদের 4টি প্রশ্নের মধ্যে তৃতীয় ধাপে 3টি প্রশ্ন আমরা শেষ করেছি আলহামদুলিল্লাহ। এবার আরেকটি প্রশ্নের উত্তর আমরা জানব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যাব ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। ইয়ামামার যুদ্ধের দিন কোন বিখ্যাত মহিলা সাহাবীর এক হাত কেটে পড়ে গিয়েছিল? এ, আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা, বি, উম্মে উমারা নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, সি,
উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, ডি ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। আলহামদুলিল্লাহ, এবারের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি, উম্মে উমারা নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু আনহা। উম্মে ওমারা নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি বলছেন যে ইয়ামামার যুদ্ধে তার একটি হাত যুদ্ধের ময়দানে কাটা পড়েছিল। জি, নিশ্চিত? নিশ্চিত তো বলা যায় না, বাকি পড়েছিলাম ইয়ামামা যুদ্ধটা, সেখানে তেনার একজন ছেলে শহীদ হয়েছিল, হুবাইব বিনতে যায়েদ, এবং তিনি অপর ছেলে আব্দুল্লাহ ইবনে যায়েদকে নিয়ে ইয়ামামার যুদ্ধে শরীক হয়েছিলেন। ফ্রিজ করা হোক অপশন বি, উম্মে ওমারা নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, এই যুদ্ধে তার একটি হাত কাটা পড়ে গিয়েছিল, এবং শুধু তাই নয়, এর আগেও তার পুরো শরীরে আরো 10টি জখম ছিল, আঘাত ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ইসলামের জন্য, দ্বীনের জন্য সেই সময় আমরা দেখতে পাই যে সাহাবায়ে কেরাম আজমাইনদের মধ্যে শুধু পুরুষ নন, সম্মানিতা মহিয়সী মহিলা সাহাবীগণ যারা ছিলেন তারাও রক্ত দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাদের মতন আমাদেরকেও কবুল করুন, আমিন আমিন আমিন। চমৎকারভাবে আপনি প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন, বারাকাল্লাহু ফিক। এবার আমার সামনে ঝটপট 8টি প্রশ্ন আছে। আমি খুব দ্রুত আপনাকে প্রশ্ন করব, আপনি খুব দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ। চিন্তা করার জন্য সর্বোচ্চ আপনি 3 সেকেন্ড সময় পাবেন, অর্থাৎ শুনবেন, তারপরে আপনি উত্তরটি দেবেন। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 1.5 করে নম্বর পাবেন, 1.5 করে নাম্বার পাবেন। আর যদি ভুল হয় আমরা কোনো নাম্বার কাটবো না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনার জন্য ঝটপট প্রশ্ন। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন দুটি আয়াত আরশের নিচে দেয়া হয়েছে? বাকারার শেষ দুটি আয়াত। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধরনের পানীয় সবচেয়ে বেশি পছন্দ করতেন? মিষ্টি জাতীয়। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। বীরে মাউনার ঘটনায় 70 জন সাহাবীর মধ্যে জীবিত সাহাবীর নাম কি? যায়েদ ইবনে কাব। কাব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোথায় দাফন করা হয়? তালহা রাদিয়াল্লাহু তাআলা। বসরায়। কোরআনে উল্লেখিত কোন জাতি পাহাড় খনন করে ঘরবাড়ি তৈরি করেছিল? সামুদ জাতি। সামুদ জাতি। সঠিক উত্তর। আব্দুর রহমান আদ-দাখিলের প্রশাসনিক কেন্দ্র কোথায় ছিল? আন্দালুস, কর্ডোবা। কর্ডোবাতে। সঠিক উত্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সর্বপ্রথম কোন যুদ্ধে ভ্রাম্যমাণ হাসপাতাল স্থাপন করা হয়েছিল? খন্দক যুদ্ধে। সঠিক উত্তর। সমস্ত দিনের পর ইসলামকে বিজয় দান করার ঘোষণা কোন সূরায় প্রথম এসেছে? সূরা মাইদায়। সূরা সফ। উত্তরটা হয়ে গেছে, কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ, আমি আপনাকে 8টি প্রশ্ন করেছি। 8টি প্রশ্নের মধ্যে আপনি 5টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, খুবই ভালো করেছেন। এবং এরই সাথে আমি আপনাকে আজকে সাকুল্যে 19টি প্রশ্ন করেছিলাম ভাই, এবং 19টি প্রশ্নের উত্তর আমরা আপনার মাধ্যমে আজকে এই আয়োজন আমরা যারা দেখেছি সবাই জেনেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে উপস্থিত আছেন ইন্টেলিজেন্ট প্যানেলে আমাদের আরও একজন আকিজ আলোকিত জ্ঞানীর সাবেক একজন ভাই, যিনি এই চেয়ারে বসেছিলেন, আসেম। আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগছে। শুরুতে আল্লাহর প্রশংসা করছি, যিনি আমাকে আলোকিত জ্ঞানী পরিবারের একটি ছোট অংশ হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমি মনে করি আলোকিত জ্ঞানী এই আয়োজনটি আমাদের যুব সমাজের মাঝে
ইলম অর্জনের ক্ষেত্রে এক বিপ্লব সৃষ্টি করেছে আলহামদুলিল্লাহ। এছাড়া সমাজ থেকে কুসংস্কার এবং সমাজে শুদ্ধ জ্ঞান প্রচারে অনেক অবদান রাখছে। আল্লাহর কাছে দোয়া করি যারা এই আয়োজনের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন পর্দার সামনে থেকে বা পর্দার পিছনে থেকে, আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। আমিন। অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাদেরকেও কবুল করুন তার দ্বীনের জন্য, আমিন। বারাকাল্লাহু ফিকুম। আলহামদুলিল্লাহ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। দেখতে পাচ্ছি যে আজকের এই পর্বে আপনাকে যে প্রশ্ন করেছি তার উত্তর আপনি দিয়ে যে নম্বর অর্জন করেছেন তা হলো 85 নম্বর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক অনেক মোবারকবাদ, অভিনন্দন। খুবই ভালো করেছেন, মাশাআল্লাহ। তবে এই মুহূর্তে আমি আপনাকে বলবো না যে দ্বিতীয় রাউন্ডে কারা কারা যাচ্ছেন। ইনশাআল্লাহ সময় মতন প্রিয় দর্শক আপনারা সবাই জানতে পারবেন। আজকে তাহলে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। আর আমি আশা করব আপনার সাথে আমার ইনশাআল্লাহ হয়তো দ্বিতীয় রাউন্ডে আবার দেখা হতে পারে। বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু ফিক। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের পর্বটি দেখলেন, উপভোগ করলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। রমজানের অর্ধেক চলে গেল, আর অর্ধেক আমাদের সামনে আছে। আজকে 14ই রমজান প্রায় শেষ হতে চলল। আমাদের অর্জন কতটুকু, আমরা কি করতে পেরেছি, নিজেরা যেন একটু হিসেব এবং নিকেশ করার চেষ্টা করি এবং বাকি দিনগুলো সুন্দরভাবে মাহে রমজানের প্রত্যেকটি মুহূর্তকে কাজে লাগাবার চেষ্টা করি। দ্বীনের সাথে থাকি, জ্ঞানের সাথে থাকি। আল্লাহ তাআলা সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। শেষ করবার আগে আপনাদের জন্য আমাদের আজকের পর্বের জ্যাকপট প্রশ্ন। পবিত্র কোরআনুল কারীমে আরবি কোন মাসের নাম উল্লেখ করা হয়েছে? উত্তর জানা থাকলে আমাদের আলোকিত গাড়ির পেজে প্রবেশ করে সেখানে যে গুগল ফর্ম রয়েছে সেই গুগল ফর্ম ওপেন করে আপনি প্রশ্নের সঠিক উত্তরটি লিখে দিন আর সাবমিট করে দিন আজ রাত 12টার মধ্যে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে আমরা 2 জন বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব, আর তাদের জন্য থাকছে বেকম্যানস এবং ফার্ম ফ্রেশের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবার জানিয়ে দিচ্ছি গত পর্বের সঠিক উত্তরদাতার নাম এবং ঠিকানা। ফাতিহা ইসলাম, ভৈরবের বন্ধু, মোবাইল নাম্বার 01911416416 এবং মতিউর রহমান, দিনাজপুরের বন্ধু, মোবাইল নাম্বার 01733 অভিনন্দন আপনাকে। আলহামদুলিল্লাহ, আজকে অনেক কিছুই জানলাম, আবার ইনশাআল্লাহ তাআলা আগামীকাল জানবো। সে পর্যন্ত রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, আমিন। এই প্রত্যাশায় আজকে আমাদের মাঝে ভাই সিদ্দিকুর রহমান, ইন্টেলিজেন্ট প্যানেল এবং সেই সাথে প্রিয়জন সহায়তায় যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু জানি ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ হব আমি, হব